রেডি হয়ে গেছি আর এখন পুজো দিতে যাচ্ছি। একদম রেডি হয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর এখন পুজো দিতে যেহেতু শীতলা পুজো আছে, ওই জন্য এখন পুজো দিতে যাবো। তো চলো এখন মিষ্টি মিষ্টি কিনে তারপর যাবো। চলো, সকাল এখন 10টা বাজে, তো ওই জন্য একেবারে চলে আসলাম। যেহেতু আবার পুজো 11টা থেকে আরম্ভ হয়ে যাবে, ওই জন্য সকালবেলা শুধু চাটা খেয়ে আর ঘরের কাজগুলো সেরে নিয়ে তারপরে রেডি হয়ে একেবারে চলে আসেন চান ফান করে, যেহেতু পুজোটা দেবো। প্রত্যেক বছরের শনিবারই আর কি শীতলা পুজোটা হয়। তো এখানে পুজো দিতে চলে আসা, এই যে পুজো ডালা নেওয়ার জন্য বসে আছে এরা সব। আর যে কার্ড দেয়, নাম্বার কুপন কার্ড দেয়, সেই কুপন কার্ডটা নিয়ে নিলাম। আর একটা কী বলতো, শুধু মিষ্টি আর একটা ডাব কিনে আর কি দিলাম। তো চলো মন্দিরের ভিতরে যাই, ভিতরে ঢুকি। তো একটু নমস্কার করেই উঠলাম। আর কী বলতো, সবাই জোগাড়জাটি করছে এখানে। আর দেখো কি সুন্দর লাগছে মাকে, মা শীতলা। তো যেহেতু কী বলতো প্রত্যেক বছর, আর এখানে দেখো সবাই ডালা অলরেডি দিয়ে দিয়েছে। আর পুজো যেহেতু 11টা থেকে আরম্ভ হবে, ওই জন্য সকালবেলা থেকে মোটামুটি ভিড় হয়েছে, অনেকেই ডালা দিয়ে গেছে। আর এই যে তোমাদের দাদাভাই নমস্কার করে নিচ্ছে। আর এখানে কী বলতো, আরও এই পাশে মহাদেব আছে, তো সবাই রয়েছে আর কি, সবাই আর কি পুজো দিতে চলে এসেছে। আর তোমার দাদাভাই দেখো এসে যেন কত কাজ করলো। আর এসে এখান থেকে চা যেহেতু দিচ্ছিলো বামুন ঠাকুরকে, তো ওই জন্য আর কি চা এখান থেকে তোমার দাদাভাই নিল। তো একটু চা খাবে বলে ওই জন্য। আর এই যে আমাদের বড় ঠাকুর। আর এখানে পুজোর সব মোটামুটি জোগাড়জাটি হচ্ছে, সবাই মালা দিয়ে সাজাচ্ছে এখনও, মানে অলরেডি এখন সাজগোজ চলছে আর কি। ফুল দিয়ে সাজানো, বাইরেটা সাজানো হয়ে যায়, ভিতরটা বাকি আছে ওই জন্য। তো সবাই তাড়াহুড়ো করেই কাজ করছে আর আমি দাঁড়িয়ে আছি নমস্কার করে। আর যেহেতু সব কিছু রেডি হচ্ছে, তো মনে হচ্ছিলো হাতে দিতে করি, যেহেতু অন্যজন করছে বলে ওই জন্য আর কিছু করলাম না। তো চলো বাইরে বেরিয়ে আসলাম। আর তোমার দাদাভাই এখানটা বসে বসে চা খাচ্ছে যদিও। আর আমি এখন গাড়ি আমি কিছুক্ষণ দাঁড়াবো, তারপর বাড়ি চলে যাব। আর এই যে সবাই এক এক করে আসে, ডালা দিচ্ছে। আর দেখে বোঝা যায় বাড়িটা কত সুন্দর ফুল দিয়ে বেশ সাজানো, বেশ ভালোই লাগছে, গাঁদা ফুল দিয়ে সাজানো। আর এই যে সবাই আসছে পুজো দিতে। আর কী বলতো, এখানে শীতলা পুজোতে আবার এখন যাচ্ছি মন্দিরে, যাচ্ছি প্রসাদটা আনতে। তো ওই জন্য প্রসাদটা নিয়ে আসবো। তো এবারে টিকিটটা নেবো, যেটা নাম্বারটা লিখে দিয়েছিলো সেই টিকিটটা। আর ধূপ মোমবাতি ধরাবো, ওই জন্য ধূপ মোমবাতিটা নিচ্ছি। আর পুজো যেহেতু হয়ে গেছে, এখন 5টা 5:30 বাজতেই যায়, তো ওই জন্য এখন যাচ্ছি। মামা ধূপ নেবো, তো ওই জন্য ধূপ মোমবাতিটা নিয়ে তারপরে যাব। বাবা না, বাবা বললাম আমি, বাবা এ বাবি থাক, ছেড়ে দে, চলে গেলি সঙ্গে সঙ্গে। আমার তো ধূপ মোমবাতিটা নিয়ে নেবো, সন্ধে সন্ধে বলছি, কী ধূপ মোমবাতিটা দেখিয়ে দেবো, ওই জন্য নিয়ে যাবো। টিকিটটা, এই টিকিটটাও নিয়ে যেতে হবে। কোথায় গেল, কী দিয়ে করবো, টিফিন বক্স না এ বাড়ি দুটো মোমবাতি নিয়ে 5টা 5:30 গেলে প্রসাদ পেয়ে যাবো। বাবা রেখে দিয়ে আসবো, জুতো হাত দিয়েছিস, হাতটা ধো, এইবারে ধূপ আমাদের ঘরে রেখে দেবে, এইবারে ধূপ আমাদের ঘরে রেখে দেবে। আরো নিয়ে যায়, অনেকগুলো আছে দেখছি, রেখে দাও। আরে এতগুলো কেন নিয়ে যাবো, ধরাবো তোমার এবারে আমাদের ভালোই হয়ে যাবে, তাই না? চলো চলো। ও টিকিটটা নিলাম না তো, টিকিটের নাম্বারটা নিয়ে নি। চলো বলো বলো বলো। ও লাইটটা বন্ধ করো, বলো। আমি ব্ল্যাকটা পরবো। হ্যাঁ হ্যাঁ বলো, ওইটা ঠিক আছে পড়ো। হ্যাঁ হ্যাঁ বাবা, আমার তো বাবিনার পায়ে হয়ে গেছে। চলো। ও পয়সা নিলাম না, পয়সা হ্যাঁ ওই ব্যাগের মধ্যে, আমার ব্যাগে দেখো, ডাইনিং টেবিলের চেয়ারে ঝুলছে ব্যাগটা, অন্যদের ছোটো ব্যাগটা আছে, ওটা ধরেই নিয়ে চলে আসো। আইসক্রিম খাবে তো, ঠিক আছে। হ্যাঁ ওর মধ্যে ব্যাগ আছে, দেখে নাও।
নিয়ে আসো। আমি যে বোনও বেরিয়েছে, বোন এখন পড়াবে না। ঠান্ডা লেগে গলাটা ফুসফুস করছে, ঠান্ডা লেগে। চারটে থেকে দেওয়া শুরু হয়ে গেছে পুজোর প্রসাদ আর কি। তো আমরা বিকেল 5টার দিকেই আসছি। আর যেহেতু আবার বিকেলবেলা মানে বিকাল থেকে কি সন্ধ্যে থেকে আবার কালী পুজোর রাত্রিরে হয়, কালী পুজো যেহেতু রাত্রিরে হয় তার জন্য রেডি হবে এখন আবার। তো ওই জন্য তো শীতলা পুজোটা হয়ে গেছে, শীতলা পুজোর প্রসাদগুলো সবাইকে বিতরণ দেওয়া হয়ে গেলে আবার কালী পুজো দেওয়ার জন্য সব রেডি হবে। তো ওই জন্য কালী পুজোও হবে, তো সেটাও পুজো দেওয়া হয়ে গেছে। আর এটা নিয়ে নিচ্ছি প্রসাদটা। আর এখানে একটু কী বলো তো, ধূপ আর মোমবাতি একটুখানি ধরিয়ে দেবো, যেহেতু দুপুরবেলা যে টাইমে পুজো হয়েছে তো সেই টাইমে এসে পুজোটা মানে সময় এসে তো আর ধূপ মোমবাতি দেখানো হয়নি। তো একেবারে ওই জন্য সন্ধ্যেবেলাটাও আর কি, যে সন্ধ্যের টাইমে তো ধূপ মোমবাতি দেখানো হয়ে যাবে, ওই জন্য ধূপ আর মোমবাতি বাপিং আর আমি একটু ধরিয়ে দেবো। তো ধূপ মোমবাতি দেখিয়ে তারপর ফিরবো। তো প্রসাদটা নেওয়া হয়ে গেছে। আর কি বলতো, এখানে এত ভিড় হয়ে আছে, প্রচুর ভিড়, আর ভীষণ আওয়াজ হচ্ছে মাইকের, যেহেতু আওয়াজ, তো গানও চলছে, তো ওই জন্য আর কি সাউন্ডটা অফ রেখেছি। আর কি বলতো, কাল যেহেতু আবার সন্ধ্যেবেলা না, মানে রাত থেকে আবার কালী পুজো শুরু হবে, তার জন্য জোগাড়জাটি চলছে আর কি। তো এখানে তো এখানে শীতলা পুজোর পরে আবার রাত্রিরে কালী পুজোটা হয়। তো এটা মোটামুটি সব জায়গায় হয় জানি, তা সব জায়গায় হয় কিনা বলতে পারবো না, কিন্তু কিছু কিছু জায়গায় জানি যে রাত্রিবেলা আবার কালী পুজো হয় শীতলা পুজোর পরে। তো এখানটায় ঠাকুরকে বাবিনাকে দেখিয়ে দিচ্ছে, ধূপ মোমবাতি দেখিয়ে দিচ্ছে। তো হাওয়াতে মোমবাতি নেমেও গেছে। তো চলো এবার দোকানে চলে আসলাম। তো আইসক্রিমটা নেবো বলে, এত গরম, বাইরেটা প্রচণ্ড গরম। তো ওই জন্য ভাবলাম তো চলো যাই, দুটো আইসক্রিম কিনি। বাবিন যেহেতু বললো আইসক্রিম খাবো, তো ফেরার পথে মুদিখানা দোকান থেকেই আর কি দুটো আইসক্রিম নিয়ে নিচ্ছি, নিয়ে বাড়ি ফিরবো। আর এদিকে তোমাদের দাদাভাই সন্ধ্যের মধ্যে ফিরে বেড়ায়, দেখো সন্ধ্যের মধ্যে বিকালের দিকেই আর কি। তো আমরা ঘরে ঢুকেছি, তার কিছুক্ষণ পরেই তোমাদের দাদা আমাদের সারপ্রাইজ দিয়ে দিয়েছে। দেখো কত গাছ কিনে নিয়ে চলে এসছে আবার। তো ভাবতে পারিনি তোমার দাদাভাই ফের গাছ নিয়ে চলে আসবে, যেহেতু গাছ একটু ভালোবাসি, ওই জন্য তোমার দাদাভাই গাছ নিয়ে চলে এসেছে। তো দেখো মোটামুটি নিয়ে চলে এসছে গাছ। তো এই গাছটা আমার খুব ভালো লাগে। তো এটা এক ধরনের মানি প্ল্যান্ট গাছ, আর এটাকে এমনি নাম দিয়েছি কয়েন গাছ, যেহেতু কয়েনের মতন টাইপের দেখতে, গোল, তো ওই জন্য কয়েন গাছ তোমাদের দাদাভাই খালি কয়েন গাছ বলছে। তো যাই হোক, এতগুলো গাছ নিয়ে তোমাদের দাদাভাই নিয়ে চলে এসছে। তো চলো তোমাদেরকে একটু খুলে দেখিয়ে দিই যে সব গাছ। আর এদের মানি প্ল্যান্ট, এই একটা মার্বেল মানি প্ল্যান্ট গাছ এটা বলে তোমার দাদাভাই, জানি না আসলে নামটা কি। তো যেহেতু মার্বেল পাথরের মতন দেখতে, ওই জন্য মার্বেল মানি প্ল্যান্ট গাছ এটা আর কি। তো এটা জানি না কী গাছ, এখন বুঝতে পারছি না। তো আমি ভেবেছিলাম ঝিলিক, এক ধরনের কি ঝিলিক গাছ আছে, তো সেই ঝিলিক গাছ। আর এই একটা গাছ নিয়ে চলে এসছে। তো মোটামুটি ভালোই গাছ নিয়ে চলে এসে, এবার যেহেতু গাছ যেহেতু পছন্দ করি, ভালোবাসি, ওই জন্য তোমার দাদাভাই নিয়ে চলে এসছে। তা ওটা একটা কচু গাছের মতন দেখতে, তোমার দাদাভাই নিয়ে চলে আসলো। তো সব কটাই খুললাম, খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে যেহেতু কীরকম গাছগুলো তোমার দাদাভাই নিয়ে এসে। আর বুঝতে পারিনি যে হঠাৎ করে তোমার দাদাভাই এতগুলো গাছ নিয়ে চলে আসবে। গাছগুলো কিন্তু সত্যি খুব সুন্দর, এটা বেশ ভালো। এটা হচ্ছে লিপস্টিক গাছ, আর পাশে তো মানি প্ল্যান্ট, কয়েন, কচু গাছ। তো সন্ধ্যেবেলা আজকে চলে আসলাম, যেহেতু নিরামিষ খেতে হয়। তো দুপুরবেলা কী বলো তো, আলু ভাজা, খুব একটা বেশি রান্না করে এই গরমে, যেহেতু ভালো লাগছিল না, তো ওই জন্যে, আর যেহেতু ঠান্ডা খেতে হয়, তো ওই জন্য পান্তা আর আলু ভাজা করেছিলাম। আলু ভাজা করে নিয়েছিলাম, নিয়ে রেখে দিয়েছি, আর পটল ভাজা করেছিলাম। আর রাত্রিবেলা কী বলো তো, সেরকম কিছু করছি না, যেহেতু ফুলকপি পোস্ত করছি আর কি। যেহেতু নিরামিষ খেতে হয় আজকের, তো ওই জন্যে যেহেতু রাত্রিবেলা আবার কালী পুজো, ওই জন্য এই জায়গায় আমাদের এখানে আর কি নিরামিষ খেতে হয়। তো ওই জন্য পাড়ার সবাই আজকে দিনটা নিয়মটা পালন করছে আর কি। তো পাড়ার সবাই মিলে আজকে নিরামিষ, আর সবাই পাড়ার সবাই মিলেই পান্তা খাওয়া হয়েছে। তো যে যেরকম পেরেছে সে সেরকম রান্না করে পান্তাটা, কিন্তু ঠান্ডা খেতে হবে, মানে জল ঢালা ভাত আর কি খেতে হবে ঠান্ডা। তো আজকের দিনে রান্না করা যাবে না, গরম।
তো ওই জন্যে। আর রাত্রিবেলা যেহেতু রান্না করতে পারবো, তো ওই জন্যই ভাবলাম যে একটু কচুরি রান্না করি আর ফুলকপি পোস্ত করলাম। আর যেহেতু নিরামিষ, আর রাত্রিবেলা খাওয়াও যাবে না, নিরামিষই খেতে হবে, কালী পুজো যেহেতু, ওই জন্যে। তো ওই জন্যই আর কি পাড়ার সবাই মিলে এই বছরে এই দিনটা পালন করা হয় সবাই মিলে। তো আজকে রাত্রিবেলায় কচুরি আর ফুলকপি পোস্ত করলাম। আজকে এই পর্যন্ত, আবার আসবো পরে এক ভিডিওয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্ত। আজকে রাতে